আসসালামু আলাইকুম সবাইকে। 200 দিনে 2000 প্লাস ভোকাপ সিরিজে সবাইকে স্বাগতম। এই 2000 প্লাস ভোকাপ কভার করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জব সেক্টরের ভোকাব অংশটা কভার হয়ে যাবে। এই ভোকাবগুলো কিভাবে পড়বো তার একটা গাইডলাইন আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে ভোকাব অংশের যে প্লেলিস্টটা আছে তার প্রথম ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা শুরু করলাম ডে 1। আমাদের এখানে এক্সাম্পলগুলো দেওয়া নাই, বলেছিলাম এক্সাম্পল দিব, এক্সাম্পল দেওয়ার জায়গা নাই, আমি জাস্ট মুখে বলে দিব। ওকে, শুরু করলাম। প্রিপোজিশন। প্রিপোজিশন অ্যাভোরেন্ট টু অর্থ ঘৃণ্য। এর যদি এক্সাম্পল নেই সেটা দেখা যাবে যে রেসিজম ইজ অ্যাভোরেন্ট টু অল ডিসেন্ট পিপল। তারপর আমরা দেখব অ্যাবাইড বাই বা মেনে চলা। এখানে আছে এক্সাম্পল হিসেবে all the employees should abide by the company rule. ওকে, ডান। এখন আসবো আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসে। প্রথমটা দেখতে পাচ্ছি যে এবিসি, A.B.C, মানে প্রাথমিক জ্ঞান। আমরা যদি এক্সাম্পল নিই দেখতে পাবো যে হি ডাজেন্ট নো দ্য এবিসি অফ পলিটিক্স। দেন 2 নম্বরে আছে আমাদের অ্যাবল, অর্থ প্রধানত, বা আমরা ধরতে পারি যে সব কিছুর ঊর্ধ্বে। এক্সাম্পলের দিকে দেখতে পাবো আমরা যে হি ইজ হার্ডওয়ার্কিং, জেন্টেল অ্যান্ড অ্যাবভ অল হি ইজ অনেস্ট, অথবা অ্যাবভ অল অনেস্ট। ওকে, ডান। এখন আমরা দেখব আমাদের সাবস্টিটিউশন অংশটা। আশা করি দেখা যাচ্ছে। সাবস্টিটিউশনের মধ্যে প্রথমে আছে অ্যান্ড্রোক্রেসি, অর্থাৎ এ সোশ্যাল সিস্টেম ডমিনেটেড বাই মেল। অ্যান্ড্রোক্রেসি এ সোশ্যাল সিস্টেম ডমিনেটেড বাই মেল। তারপর আছে অটোক্রেসি, এ গভর্নমেন্ট বাই ওয়ান পারসন বা ওয়ান ম্যান। ডান। এখন আসবো আমরা ভোকাব অংশে। এখানে 5টা ভোকাব আছে, তাদের মিনিং আছে, এক্সাম্পল মুখে বলবো। এইদিকে আছে সিনোনিম, এখানে আছে অ্যান্টোনিম। ওকে, ডান। 1 নাম্বার আমাদের হাতে আছে অ্যাবেট, অর্থ অ্যাবেট একটা ভার্ব, অর্থ হ্রাস করা বা হ্রাস হওয়া। যদি এক্সাম্পল নিই আমরা পাবো যে দ্য শিপ সেলড হোয়েন দ্য স্টর্ম অ্যাবেটেড। স্টর্ম অ্যাবেটেড, দ্য শিপ সেলড হোয়েন দ্য স্টর্ম অ্যাবেটেড। যদি আমরা সিনোনিমে আসি দেখতে পাচ্ছি যে অ্যাসিউজ, ডিক্রিজ, ডিমিনিশ, রিডিউস, অথবা আমরা যদি আরও নেই লেস অথবা লেস, তারপর আরও যদি নেই মেক অর বিকেম লেস। এই পর্যন্ত আমাদের সিনোনিম। যদি অ্যান্টোনিমে যাই দেখতে পাবো যে ইনক্রিজ, আরেকটা আছে এনলার্জ। ডান, এনলার্জ। আচ্ছা, আমার একটা উচ্চারণগত হয়তো কিছু প্রবলেম হতে পারে, যেহেতু আমি ইংলিশ একটু নতুন শিখতেছি, তো এই জিনিসটা একটু আমাকে কনসিডার করবেন। এখন আসি আমাদের অ্যাভেরান্ট। এটা নাউন, অর্থ বিপদগামী বা অস্বাভাবিক। ওকে, একটা যদি এক্সাম্পল নিই যে হিজ অ্যাভেরান্ট বিহেভিয়ার সারপ্রাইজড এভরিওয়ান। ওকে, ডান। এখন যদি এটার সিনোনিমে যাই, সিনোনিম হলো অ্যাবনর্মাল, ডেভিয়েন্ট। অ্যান্টোনিম নর্মাল, ন্যাচারাল। 3 নাম্বার অ্যাভেন্স, অর্থ একটা নাউন, এর অর্থ স্থগিত অবস্থা। এক্সাম্পল লেটস হোল্ড দ্যাট প্রবলেম ইন অ্যাভেন্স ফর এ ওয়াইল। লেটস হোল্ড দ্যাট প্রবলেম ইন অ্যাভেন্স ফর এ ওয়াইল। সিনোনিম সাসপেন্ডেড অ্যাকশন, রিমিশন। তারপর অ্যান্টোনিম রেজিউম অথবা কন্টিনিউইং। আসি তারপরে অ্যাভলিশ, একটা ভার্ব, অর্থ লুপ করা বা রহিত করা বা রদ করা। এক্সাম্পল যদি দেখি দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাভলিশ দ্য ওল্ড ল। ওল্ড ল বা আইন। আমাদের যদি সিনোনিম হলো পুট টু অ্যান এন্ড, ক্যান্সেল। অ্যান্টোনিম রিটেন, ক্রিয়েট। তারপর দেখতেছি সর্বশেষ অ্যাব্রেসিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে 2 ধরনের অর্থ থাকে, একটা হলো রূপক অর্থে, আরেকটা আমরা যেটা তার অ্যাকচুয়াল মিনিং। অ্যাকচুয়াল মিনিংটা হলো ঘষিয়া ফেলা যায় এমন, এখানে হালকা একটু ঘষে রাখছি আমি। আর দ্বিতীয়ত একটা আছে যেটা রূপক অর্থে ব্যবহৃত হয়, যে রূঢ় বা কড়া। ওকে, এখন আমরা যদি রূঢ় বা কড়া দিয়ে একটা এক্সাম্পল দেখি, এরকম হবে যে হিজ অ্যাব্রেসিভ কমেন্টস হার্ট এভরিওয়ানস ফিলিং। আচ্ছা, এখন আমরা যদি যাই আমাদের সিনোনিমে, এই কড়া বা রূঢ় দিয়ে একটা সিনোনিম যদি দেখি, বা 2টা হবে হার্শ, রাফ। কড়া বা রূঢ় দিয়ে তার একটা
অ্যান্টোনিম দেখলে প্লেজেন্ট অথবা জেন্টেল। আবার যদি তার অ্যাকচুয়াল অর্থ ঘষিয়ে ফেলা যায়, এটা দিয়ে দেখি, এর সিনোনিম আসবে রাবিং অথবা গ্রাইন্ডিং, তার অ্যান্টোনিম স্টিকি। এই ছিল আজকের ডে 1-এর ভোকাব অংশটা। বাকি ডে 2-তে ইনশাল্লাহ দেখা হবে।